উটের পৃষ্ঠের উপরে বসাইয়া দিয়া আপনার চলতে লাগিল মক্কা নগরের দিকে। কিন্তু বেরাদার, মনের মধ্যে আপনার চিন্তা, আপনারা কালকে আপনার প্রথম পৃষ্ঠায় আপনারা শুনেছেন হযরত হাসিম এবার যেন আপনার সাইয়েবাকে সঙ্গে করে উটের উপরে আপনার বসিয়ে দিয়ে আপনার মূল মক্কা নগরের দিকে আপনার রওনা দিয়ে দেয়। কিন্তু মনের মধ্যে আপনার চিন্তা, কারণ আপনারা শুনেছেন যে সন্তানের মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবার যদি আপনার ইন্তেকাল হয়ে যেত, লোকেরা তাকে ভালো বলে জানতো না, তাকে আপনার মানুষ বলে জানতো, তাকে ভালো নজরে আপনার দেখতে পারত না। তাই মুত্তালিব চিন্তায় চিন্তিত হয়ে পড়িল, আমার ভাই হাসিম আপনার ইন্তেকাল করে গেছেন, তার সন্তানকে আমি মক্কা নগরে নিয়ে যাচ্ছি। যখন মক্কা নগরের লোকেরা আমায় জিজ্ঞাসা করবে, ওগো সরদার ছেলেটা কে, তখন আমি কি জবাব দেব? তখন মুত্তালিব আপনার চিন্তা করলেন যে মক্কা নগরে তো আপনার গোলাম বেচা কিনা করা হয়, যখন আমাকে তারা জিজ্ঞাসা করবে তখন আমি বলে দেব এটা হচ্ছে আমার গোলাম। যখন আমাকে তারা জিজ্ঞাসা করবে তখন আমি বলে দেব যেটা আমার গোলাম। তো আমাদের ভাষা হচ্ছে বাংলা, কারোর ভাষা হচ্ছে ভোজপুরি, কারোর ভাষা হচ্ছে বিহারি, কারোর ভাষা হচ্ছে আপনার মারাঠি, কিন্তু তাদের ভাষা ছিল আরবি। মক্কা নগরের ভাষা ছিল আরবি। তো যখন মুত্তালিব সাইয়েবাকে উটের পৃষ্ঠে বসাইয়া যেতে লাগিলেন, যেমনই কাবা ঘরের পাশে গিয়েছেন, লোকেরা জিজ্ঞাসা করছে, ওগো সরদার এই বাচ্চাটা কে? লোকেরা কে উত্তর দিচ্ছেন কি বলে, যে হাজা আবদি, অর্থাৎ এটা হচ্ছে আমার গোলাম। হাজা আবদি, এখানে আবদ শব্দটা যদি বান্দাহার সঙ্গে মিলিয়ে বলা হয় তাহলে গোলামের মানা আসবে, আর যদি আব্দ শব্দটা আল্লাহর সঙ্গে বলা হয় তাহলে আপনার বান্দার মানা আসবে। যেরকম আপনারা কায়দাতে আমরা পড়েছি যে আব্দুল জব্বার, অর্থাৎ জব্বারের বান্দা মানে আল্লাহর বান্দা, আল্লাহর নাম জব্বারও তো, আব্দুল গফফার, আব্দুর রহমান, হ্যাঁ আল্লাহর বান্দা, রহমানের বান্দা। আর আব্দু শব্দটা যদি কারো ব্যক্তি বলা হয়, যেরকম আব্দুল নবী, নবীর গোলাম, আব্দুল মুত্তালিব, মুত্তালিবের গোলাম। তো এক কথায় যখন সাইয়েবাকে আপনার মক্কা নগরে নিয়ে হাজির হলেন, লোকেরা জিজ্ঞাসা করলো, সরদার এটা কে, এত সুন্দর বাচ্চাটা? তখন মুত্তালিব এক কথায় বললেন, এটা হচ্ছে আমার গোলাম। তো সাইয়েবা নামটা মাঝে রেখেছিলেন, সে নামটা ঢাকা পড়ে গেল, আর আব্দুল মুত্তালিব নামটা পরিচালিত হয়ে গেল। আমি আপনাদেরকে বলেছিলাম যে মা নাম রেখেছেন সাইয়েবা, কিন্তু আব্দুল মুত্তালিব নামটা কি করা হবে, একটু ধ্যান দিয়ে শুনতে গেলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন যে আব্দুল মুত্তালিব নামটা কিভাবে, মানে আব্দুল মুত্তালিব এটা হলো ডাক নাম, আর সাইয়েবা নামটা হচ্ছে আসল নাম। আমাদের মধ্যে অনেকেরই ডাক নাম থাকে, আসল নাম থাকে। তো এক কথা আমরা বুঝতে পারলাম যে নবী মুস্তাফার দাদুর আসল নাম হচ্ছে সাইয়েবা, আর ডাক নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। আর এই আব্দুল মুত্তালিব নামে আমরা সকলেই জানি, কিন্তু সাইয়েবা নামটা আমরা অনেকেই কম জানি। আলী বলবা যারা এই ব্যাপারে একটু ঘাটাঘাটি করে, জানাজানির বিষয় আছে, যদি না জানে তাহলে বলবে না। তা আমরা স্পষ্ট জানতে পারলাম যে নবীর দাদুর আসল নাম হচ্ছে সাইয়েবা, আর ডাক নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। তো সকলেই বলতে লাগলো, ও আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিব, অর্থাৎ আব্দুল মুত্তালিবের গোলাম। সাইয়েবা নামটা ঢাকা পড়ে গেল, আর আব্দুল মুত্তালিব নামটা পরিচালিত হয়ে গেল। সেই মুসাইয়েবা দিন গেল, রাত গেল, যখন আপনার বিয়ে দেওয়ার উপযুক্ত হইল, মুত্তালিব
তার ভাতিজার আপনার বিবাহ দিলেন। আপনার সেই মক্কা নগরে এমন একটা ঘরে বিবাহ দিলেন, যেই মেয়েটির সঙ্গে বিবাহ দিল সেই মেয়েটির নাম লিখছেন কিতাবের মধ্যে ফাতেমা। অর্থাৎ নবী মুস্তাফার দাদির নাম হচ্ছে ফাতেমা। জেনে রাখবেন, নবীর দাদির নাম হচ্ছে ফাতেমা, আর নবীর বেটির নামও হচ্ছে আপনার ফাতেমা। নবীর বেটির নামও হচ্ছে আপনার ফাতেমা, আর নবীর দাদির নাম হচ্ছে আপনার ফাতেমা। তো বেরাদার, তো সেই ফাতেমার সঙ্গে বিবাহ হলো। কিতাব লেখক লেখেন, যখন বয়স হলো মুত্তালিবের, তখন আপনার মুত্তালিব ইন্তেকাল করে গেল। বিবাহ দিলেন সাইয়্যিবা, তার ভাতিজার বিবাহ দিলেন, কিন্তু নাম পড়ে গেছেন আব্দুল মুত্তালিব। কারণ মুত্তালিবের গোলাম মানে আব্দুল মুত্তালিব ও মুত্তালিবের গোলাম, নামটা চেয়ে পড়ে গেল। বেরাদার, সাইয়্যিবা যখন আপনার বড় হয়ে বিবাহ দেওয়া হলো, নাম কিন্তু আপনার আব্দুল মুত্তালিব হয়ে যায়। কিন্তু ওই যে মুত্তালিব, যে আমার আপনার বিশ্বনবীর দাদুকে নিয়ে এসেছিলেন, যখন বয়স যখন হলো, সে তখন দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন। মক্কা নগরের লোকেরা এক বাক্যে আমার আপনার বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিবকে এক বাক্যে আপনার কাবা ঘরের মাতওয়াল্লি বানায়া দিলেন। বিয়ে হয়েছে, মেয়েটার নাম হচ্ছে ফাতেমা। এবার মুত্তালিব যে ইন্তেকাল করে গেল, তো কাবা ঘরের তো মাতওয়ালির দরকার, দেখভালের লোকের দরকার। তো মুত্তালিবের পরে তারই গোলাম ভাতিজা কে রাখা হলো কাবা ঘরের মাতওয়াল্লি। তো নাম পড়ে গেল আব্দুল মুত্তালিব। সেই আব্দুল মুত্তালিব কাবা ঘরের খিদমত করেন। লোকেরা দূর দূরান্ত থেকে এসে কাবা ঘরের তাওয়াফ করেন, তাদেরকে সুন্দর সুন্দর করে খাওয়ান দাওয়ান করায়। কিন্তু মুত্তালিব, আব্দুল মুত্তালিব লোকদেরকে ভালো মাংস আর রুটি খাওয়ায়, কিন্তু একটা জিনিস দিতে পারে না। সেই জিনিসটা হচ্ছে কি? সেই জিনিসটা হচ্ছে আপনার পানি। পানির ব্যবস্থা নাই, কারণ মরুভূমি এলাকা, পানির খুবই অভাব। সেই আব্দুল মুত্তালিব লোকদেরকে মাংস রুটি খাওয়ায়, কিন্তু লোকদেরকে পানি পান করাতে পারেন না। আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলেন, আরে আমার পূর্বপুরুষ হযরত ইব্রাহিম ইসমাইল নবীর জামানায় একটা কূপ ছিল, যার নাম হচ্ছে আবে জমজম। সেই কূপটি কোথায়? সেই কূপটিকে যদি আপনার উদ্ধার করতে পারি, তাহলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। এই বলে চিন্তা করে আব্দুল মুত্তালিব ঘুমিয়ে গেলেন। গভীর রাত্রিতে আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখছেন, আমার মহান রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে স্বপ্নের মাধ্যমে বলছেন, ওরে আব্দুল মুত্তালিব, আবে জমজমটিকে তুমি উদ্ধার করো। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন ধরে আপনার স্বপ্ন দেখেন। আব্দুল মুত্তালিব বললেন, কে আছো? আজ 1 নয়, 2 দিন নয়, 3 দিন ধরে আমার ঘুমের মধ্যে ডিস্টার্ব। কোথায় আবে জমজম আছে আমার জানা নাই। যদি ভালো করে জানিয়ে দেওয়া হয়, তাহলে সেই কাজটির সমস্যার সমাধান করা হবে। স্বপ্নের মাধ্যমে বলে দেওয়া হলো, রে আব্দুল মুত্তালিব,